কিন্তু আজ দুঃখের বিষয়, যখন রাসূলকে নিয়ে গালি দেয়, রাসূলকে গালি দেয়, রাসূলকে নিয়ে কটূক্তি করে, আজ দেখা যায় রাসূলকে নিয়ে কথা বলার মতো একটা মানুষও নাই। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি শুধু উলামায়ে কেরামদের নবী নয়, ইনি হলেন বিশ্ব মানবতার সমস্ত মানবকুলের নবী। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। বিশ্ব নবীকে গালি দিলে যাদের অন্তরে রক্তক্ষরণ না হয়, বিশ্ব নবীকে গালি দিলে যাদের দুঃখ লাগে না, কষ্ট লাগে না, আমি মনে করব সে রাসূলের দুশমন। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সে একমাত্র রাসূলের দুশমন ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য যারা রাসূলের বিপক্ষে কথা বলে, রাসূলকে নিয়ে গালিগালাজ করে, রাসূলের বিরুদ্ধে আচরণ করে, রাসূলের আখলাক নিয়ে কথা বলে, আমরা আমাদের জীবন দিয়ে, আমরা আল্লাহর দেওয়া জীবন দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, হকের কথা বলবো, সত্য কথা বলবো। তাতে যদি হাতের মধ্যে হাত করা পড়িয়ে জেলখানায় নিয়ে যায়, মাসের পর মাস রিমান্ডের মধ্যে নিয়ে যায়, গুলি করে, ক্রস ফায়ার করে, লাশ যদি নর্দমার মধ্যে রেখে দেয়, যদি গভীর রজনীতে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমার লাশটাকে যদি ডাস্টবিনেও ফেলে রাখে, আমি সত্য কথা বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। আমার রাসূলকে নিয়ে গালি দিবে। মার্কাজুল ইমান কর্তৃক আয়োজিত এলাকাবাসীর উদ্যোগে এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিনে প্রথম অধিবেশনে শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত আইম্মায়ে মাসাজিদ ও আসাতিজায়ে মাদারিস, আমার সামনে উপস্থিত কোরআন এবং হাদিসের প্রেমিক, রাসূলের আশিকে দিন, কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকুর এবং সুজুদ আদায় করছি, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান, কোরআন এবং হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যে হৃদয়ের গভীর থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মহান রবের কালিমাতুর শুকুর এবং সুজুদ আদায় করছি। আমরা সকলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। লোকটা ঢিলেটা হাই করে দিত, কম্পিউটার ওপরে দিও। তো আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আজকে আমরা যে আলোচনাটুকু করব এবং শুনব, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি কথা আমলের নিয়তে ধৈর্য সহকারে বসে শোনার তৌফিক দান করে সবাই বলে আমিন। আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব, শান সাহাবা, সাহাবীদের মর্যাদা। সাহাবী কাকে বলে আগে আমাদের জানা উচিত, ঠিক কিনা বলেন? সাহাবী হলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছেন এবং মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বা সাহাবা বলে। আবার আরেকটা ব্যাখ্যা হলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ঈমানের সাথে দেখেছেন সেও সাহাবী। সাহাবীদের মর্যাদা কেমন, সাহাবীদের মর্যাদা কতটুকু? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাহাবীরা যে শুধু আল্লাহ রাসূলকে একটি নজর দেখেছেন,
শুধু দেখার সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষের নেক আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, সাহাবীরা যে এক নজর দেখেছেন, এক নজর দেখার সওয়াব তামাম পৃথিবীর সমস্ত মানুষের ঈমান এবং আমল এক পাল্লায় রাখলে তাদের দেখার সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। তো এক আল্লাহর ওলির কাছে এসে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে জিজ্ঞেস করলেন, ইসলামের পঞ্চম খলিফা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন, আবার ইসলামের পঞ্চম খলিফা হিসেবে ধরা হয় উমর ইবনে আব্দুল আজিজকে। আমিরে মুআবিয়া ছিলেন সাহাবী, তিনি রাসূলকে দেখেছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি রাসূল দেখেন নাই, সাহাবী দেখেছিলেন, তিনি ছিলেন তাবেঈ। তাহলে তাদের দুজনের সম্মান কি এক সমান? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, উমর ইবনে আব্দুল আজিজের মতো এরকম কোটি কোটি আল্লাহর ওলি যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবীদের সব চাইতে আদনা থেকে আদনা ছোট সাহাবী, তারা যে যুদ্ধের ময়দানে যে ঘোড়া দিয়ে যুদ্ধের ময়দানে যাইতেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পথে সাহাবীদের ঘোড়ার পায়ের মধ্যে কিংবা নাকের মধ্যে যে ধুলাবালিগুলো লাগতো, ওই ধুলাবালি যদি এক পাল্লায় রাখা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের মতো কোটি কোটি আল্লাহর ওলি যদি আরেক পাল্লায় রাখা হয়, তথাপি ওই ধুলাবালির পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে সাহাবীদের মর্যাদা কম না বেশি? আর একটু জোরে কন। আল্লাহ কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, ও সাহাবীরা, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট, তোমরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। তাহলে আল্লাহ সাহাবীদের প্রতি রাজি এবং সন্তুষ্ট, সেটা কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু আল্লাহ যে আমাদের প্রতি সন্তুষ্ট এবং রাজি, সেটা আল্লাহ আমাদেরকে সনদ কিংবা স্বীকৃতি কোরআনের মধ্যে দেন নাই, দিছে? আর একটু জোরে কন। এক আল্লাহর ওলি মুরাকাবায় বসছে, তার মর্তবা তার সম্মান কতটুকু পৌঁছাইছে আল্লাহর দরবারে সেটা দেখার জন্যে। তো চোখ বন্ধ করে যখন মুরাকাবায় বসলেন, এমনি হঠাৎ করে তাকায় দেখে তার চোখের সামনে দুইটা কালো পা দেখা যায়। তো সে মনে মনে ভাবলো, আমি মুরাকাবায় বসলাম, ধ্যানে বসলাম আমার মর্তবা দেখার জন্য, এই দুইটা কালো পা কি দেখা যায়? এরকম কালো পা রেললাইনের মতো ফাড়া, এই কালো পা কি আল্লাহর কুদরতি পা? এমনি শুনে আসমান থেকে গাইবি একটা আওয়াজ তার কানের মধ্যে আসতেছে, হ্যাঁ ওয়ালি, সারা জীবন যদি তুমি সাধনা করো, তোমার মর্যাদা এতটুকু পর্যন্ত পৌঁছাতে পারবে না যতটুক একজন সাহাবীর পা গিয়া পৌঁছাইছে। হ্যাঁ ওয়ালি, তুমি শোনো, তোমার চোখের সামনে দুইটা পা তুলে ধরে তোমাকে জানায়া দেওয়া হলো রে ওলি, এই দুইটা পা কোনো নবীর পা নয়, এরকম কালো পা নবীর পা হতে পারে না। এই দুইটা পা হলো সাহাবীদের মধ্যে সবচাইতে সম্মানী সাহাবী আবু বকর, আর সবচাইতে আদনা থেকে আদনা ছোট সাহাবী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী কৃতদাস হাফশী কালো সাহাবী, তার এই দুইটা পা তোমার চোখের সামনে তুলে ধরে তোমাকে জানা দেওয়া হলো রে ওয়ালি, এই দুইটা পা তোমার চোখের সামনে তুলে ধরা হলো। তুমি সারা জীবন মুজাহাদা মুশাহাদা আরো যা কিছু করো মুরাকাবা, তোমার সম্মান এতটুক পর্যন্ত পৌঁছাতে পারবে না যেখানে একজন আদনা থেকে আদনা সাহাবীর পা গিয়া পৌঁছাইছে। সাহাবীদের এত মর্যাদা কেন? সাহাবীরা আল্লাহ নবীর জন্য জান মাল ঘর বাড়ি স্ত্রী সন্তান
কুরবানি করে দিয়েছেন। সাহাবীরা জীবন চলে যাবে, তথাপি আল্লাহর নবীকে একটা মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। কিন্তু আজ আমাদের সমাজে দেখা যায়, আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহর নবীকে গালি দিলে প্রতিবাদ করবে দূরের কথা, যদি কেউ প্রতিবাদ করে তার বিরুদ্ধেও স্লোগান উঠে যায়। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, ওই ব্যক্তির প্রতিবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত কাফেরদেরকে আহ্বান করে পাহাড়ের চূড়ায় নিয়ে আল্লাহর নবী বলেন, ও কাফেররা, ও আবু জাহেল, আবু লাহাব, তোমরা এই মুহূর্তে আমার দাওয়াত গ্রহণ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর কালিমার পতাকার তলে চলে আসো। আবু লাহাব বিশ্ব নবীর দিকে হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহর নবীকে আঘাত করে বলল, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্যই বুঝি আমাদেরকে তুমি এখানে একত্রিত করেছো। এই বলে আল্লাহর নবীকে হাতের পাথর আবু লাহাব বিশ্ব নবীর উপর পাথর মারলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কানলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, ওগো নবীজি, সে শুধু আপনার বিরুদ্ধে আসে নাই, বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছে। ওগো নবীজি, আপনাকে যে বলেছে আপনি ধ্বংস হয়ে যাইতেন, আমি আল্লাহ এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল করে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাব ধ্বংস, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে যান, ওয়া তাব্বা ধ্বংস হয়ে গিয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, আবু লাহাবের ধন সম্পদ মাল কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষকে জানায়া দিয়েছেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও মুমিন মুসলমানেরা, ও তাওহীদি জনতারা, আমার নবীকে যদি কেউ গালি দেয়, তারে প্রকাশ্যে হত্যা করা আল্লাহর বিধান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। সাহাবীরা ছিল সবচাইতে বড় আশিক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন কালো সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কি কালো বলে আর গরিব বলে আল্লাহর তরি জান্নাত পাবো না? আল্লাহর নবী বলেন, ও সাদ সালামি, তুমি আমাকে দেখে ঈমান এনেছো, সুতরাং শুনে রাখো রে কালো সাদ সালামি, আমাকে দেখে তুমি ঈমান এনেছো, আল্লাহর তরি জান্নাত তোমাকে কেউ আটকাতে পারবে না, আল্লাহর তরি জান্নাত তোমার কপালে নসিব হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাদে সালামি কি ঢিলেটা বাড়াই দেন, ঢিলে। সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি আল্লাহর তরি জান্নাত পাই, তাহলে তো বোঝা গেল আমি সম্মানী, আমার অনেক সম্মান, তাহলে বড় লোকের মেয়েদেরকে আমার কাছে কেন বিয়ে দেয় না? গরিব বলে, কালো বলে আমাকে বিদায় করে দেয়, আমার কাছে কেউ বিয়ে দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাদ সালামি,
কালো বলে আর গরিব বলে তোমার কাছে যদি বিয়ে না দেয়, আমি আজকে আমার একজন সাহাবীকে দেখি না, আমর ইবনে ওয়াহাব সাকাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা মেয়ে আছে, তার মেয়ের উপাধি হলো হুরে মদিনা। আমি রাসূল বলেছি তুমি তার কাছে গিয়ে বলো তার মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্যে। সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে আমর ইবনে ওয়াহাব সাহাবীর বাড়িতে গিয়ে সালাম দিলেন আর বললেন, আমি বিশ্ব নবীর পক্ষ থেকে এসেছি, আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেন। এবার আমর ইবনে ওয়াহাব সাহাবী বলেন, তুমি কি তোমার নিজের চেহারা কখনো দেখেছো? না না, এরকম কালো ব্যক্তির কাছে আমার মেয়েকে বিয়ে দেব না, না না, এরকম কালো ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেব না। এই বলে তার প্রস্তাব প্রত্যাখ্যান করলো। কিন্তু ওই সাহাবী বুঝতে পারে নাই আল্লাহর নবী যে তাকে পাঠাইছে। এবার সাদে সালামি বলে, বিয়ে দিলে দেন, না দিলে নাই। আল্লাহর নবী বলেছে আমি জান্নাতি, জান্নাতে আমার জন্য অসংখ্য হুরেরা অপেক্ষা করতেছে। এই বলে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। তার মেয়ে ভিতর থেকে বলতেছে, আব্বা আন্নাজা আন্নাজা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তখন বাবা বলতেছে, আরে কি আন্নাজা, কি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? তখন ওই মেয়ে বলতেছে যে আব্বা আপনি যার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন, আপনি কি জানেন যে সে কার পক্ষ থেকে এসেছে? তখন বলতেছে, না আমি তো বুঝতে পারি নাই, সে তো এসেছে বিশ্বনবীর পক্ষ থেকে, আপনি যে তার প্রস্তাবটা ফিরিয়ে দিলেন, সে যদি গিয়ে আল্লাহর নবীর কাছে বলে আল্লাহর নবী কষ্ট পাবে, আল্লাহর নবী কষ্ট পাইলে আল্লাহ স্বয়ং কষ্ট পাবে, আর আল্লাহ যদি কষ্ট পায় আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। ওরা ছিল সত্যিকারের আশিকে রাসূল। এবার ওই সাহাবী দৌড় দেওয়ার আগে মেয়েকে বলতেছে, মাগো তুমি তো ওই ছেলেকে দেখো নাই, ছেলে কিন্তু খুব কালো আবার দরিদ্র, তোমাকে ভরণ পোষণ দিতে পারবে না। তখন ওই মেয়ে বলে, যে আব্বা ছেলে কালো নাকি ধলো, গরিব নাকি ধনী, সেটা দেখার বিষয় না, আমার নবী আমার জন্য যেই পাত্র পছন্দ করেছে আমি সেই পাত্রকেই আমি চয়েস করে নিলাম। কালো হওয়ার কারণে দুনিয়াতে হতো চোখের সৌন্দর্য তৃপ্তি কম হবে, আর দরিদ্র হওয়ার কারণে হয়তো আমি দুনিয়াতে চলতে ফিরতে একটু কষ্ট হতে পারে, কিন্তু আমার স্বামী জান্নাতি, হাসরের ময়দানে আমি আমার স্বামীর আঙ্গুল ধরে ধরে আল্লাহর তরে জান্নাতে প্রবেশ করব। আর একটু জোরে বলেন। এবার ওই সাহাবী গিয়ে আল্লাহ রসুলের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারি নাই আপনি যে সাদে সালামিকে পাঠাইছেন, আমি আমার মেয়ের রাজিনামা সহ আমি আপনার কাছে হাজির হয়েছি। আল্লাহ রসুল বলেন, যেহেতু তুমি রাজি তাহলে বিয়ে হয়ে যাক। বিয়ে করাই দিল। এবার বলতেছে আল্লাহ রসুল, সাদ ও সাদ, বড় লোক বাড়িতে বিয়ে করবা, মেয়েও খুব সুন্দরী, আর মেয়ের বাবা হলো মদিনার চৌধুরী, সুতরাং বিয়ে করলে তোমার 400 দিরহাম দেনমোহর দিতে হবে। মোহর কত দিতে হবে? 400 দেনমোহর তোমার দিতে হবে। সাদে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ 400 দিরহাম দেব দূরের কথা, 1 দিরহামই আমার পকেটের মধ্যে নাই। আল্লাহ নবী বলেন, বিয়ে হয়ে যাক, বাকিটা পরে দেখতেছি। বিয়ে হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাদ যাও উসমান গনির কাছে গিয়ে বলবে আমি রাসূল তোমাকে পাঠাইছি 200 দিরহাম দেওয়ার জন্য। এরপর আরেকজন সাহাবীর কাছে যাবে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সবচেয়ে বড় লোক সাহাবী, তার কাছে গিয়ে বলবে আমি তোমাকে পাঠাইছি 200 দিরহাম দেওয়ার জন্য। এরপর আরেকজন সাহাবীর কাছে যাবে যার ঘরে কোনো খাবারই নাই, 3 দিন 7 দিন চলে যায়, চুলার মধ্যে আগুন ধরে না। ওই সাহাবী হযরত আলীর কাছে গিয়ে বলবে, আলীকে বলবে আমি রাসূল তোমাকে পাঠাইছি 200 দিরহাম দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ঘরের মধ্যে খাবার নাই, কিন্তু দান করার জন্য নাম্বার 1 ছিলেন। প্রচণ্ড শীতের রজনীতে চাদর মুড়ি দিয়ে বাইরে হাঁটতেছে। আল্লাহ রসুল বলেন, আলী এই প্রচণ্ড শীতের রজনীতে গভীর রাত্রে তুমি বাহিরে হাঁটো কেন?
আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নাই, পেটের খিদা, ঘুমেও ধরে না। আচ্ছা বলেন তো, পেটের খিদা থাকলে কি ঘুমে ধরে? আর একটু জোরে গুন। দেখবেন রমজান মাসে সেহরি খাইয়া ঘুমাইলে আর ডাইক্যও তোলা যায় না, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আর দেখবেন রোজা রাখার পর দুপুরবেলা নামাজ পড়ার পরে আর ঘুমে ধরে না, মসজিদে মুসল্লি খাইলে গড়াগড়ি করে, আসে না নাই? আর একটু জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, পেটের খিদা, ঘুমে ধরে না। আল্লাহ রসুল বলেন, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, দেখতে পাইছো? ইয়া রাসূলুল্লাহ, জি। ওই খেজুর গাছকে গিয়ে বলো আমি রাসূল পাঠাইছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলতেছে, আমি গেলাম ওই খেজুর গাছের নিচে, গিয়ে দেখি খেজুর থাকবে দূরের কথা, ভালো করে একটা পাতাই গাছের মধ্যে নাই। যাক, আমি খেজুর গাছকে বললাম, ও খেজুর গাছ, যার উসিলায় তুমি এই পৃথিবীতে সৃষ্টি হয়েছো, ওই মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন খেজুর দেওয়ার জন্য। আলী বলেন, আমি বলতে দেরি হয়েছে, প্রত্যেকটা ঢাল থেকে পাকা পাকা খেজুর জমিনের মধ্যে পড়তে একটা মুহূর্ত দেরি হয় না। আমি একটা খেজুর খাই আর একটা পকেটের মধ্যে ভরি। আল্লাহ রসুল বলেন, আলী, তুমি পেট ভরে খেয়ে বাকিগুলা আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা এবং আমার নাতি হাসান হুসাইনের জন্য নিয়ে যাও। তো আল্লাহ রসুল বলেন, ওই আলীর কাছে যাও, 400 দিরহাম, বিয়ের 400 দিরহাম দেনমোহর দিয়ে দিলেন, আর বাকি 200 দিরহাম দেওয়ার পর এবার বলতেছে, ও সাদে সালামি, বড়লোক বাড়িতে বিয়ে করবা, যাও বাকি দিরহাম দিয়ে কিছু কেনাকাটা করে আসো, বাকি দিরহাম দিয়ে বাজারে গিয়ে, হ্যাঁ, যতগুলো জিনিস লাগে, শাড়ি গয়নাগাটি কিছু দরকার আছে না, আর একটু জোরে বলেন, কেনাকাটা করে আসো। সাদে সালামি গেলেন বাজারে, মার্কেট করার জন্যে। হঠাৎ করে শুনে কে যেন এক ঘোষণা দিয়ে যাচ্ছে যে আশেকে রাসূল কেউ আছনি, যদি কোনো আশেকে রাসূল থেকে থাকো তাহলে এই মুহূর্তে আল্লাহর রসুলের সঙ্গে কাফেরদের যুদ্ধ সংগঠিত হয়ে যাচ্ছে, যদি কোনো আশেক রাসূল থেকে থাকো এই মুহূর্তে বের হয়ে যাও, এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে। আমরইলে বললাম নে, এরকম যুদ্ধ কত আসবে আর যাবে, আগে বিয়া করি, বউ উড়াইয়া বাড়িতে লয়ে যায়, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। কিন্তু না, কিন্তু আজ দুঃখের বিষয়, যখন রাসূলকে নিয়ে গালি দেয়, রাসূলকে গালি দেয়, রাসূলকে নিয়ে কটূক্তি করে, আজ দেখা যায় রাসূলকে নিয়ে কথা বলার মতো একটা মানুষও নাই। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি শুধু উলামায়ে কেরামদের নবী নয়, ইনি হলেন বিশ্ব মানবতার সমস্ত মানবকুলের নবী, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। বিশ্ব নবীকে গালি দিলে যাদের অন্তরে রক্তক্ষরণ না হয়, বিশ্ব নবীকে গালি দিলে যাদের দুঃখ লাগে না, কষ্ট লাগে না, আমি মনে করব সে রাসূলের দুশমন। আর একটু জোরে বলেন, ঠিক কিনা? সে একমাত্র রাসূলের দুশমন ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য যারা রাসূলের বিপক্ষে কথা বলে, রাসূলকে নিয়ে গালিগালাজ করে, রাসূলের বিরুদ্ধে আচরণ করে, রাসূলের আখলাক নিয়ে কথা বলে, আমরা আমাদের জীবন দিয়ে, আমরা আল্লাহর দেওয়া জীবন দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, হকের কথা বলবো, সত্য কথা বলবো। তাতে যদি হাতের মধ্যে হাত করা পড়িয়ে জেলখানায় নিয়ে যায়, মাসের পর মাস রিমান্ডের মধ্যে নিয়ে যায়, গুলি করে, ক্রস ফায়ার করে, লাশ যদি নর্দমার মধ্যে রেখে দেয়, যদি গভীর রজনীতে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমার লাশটাকে যদি ডাস্টবিনেও ফেলে রাখে, আমি সত্য কথা বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। আমার রাসূলকে নিয়ে গালি দিবে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমার রাসূলের আখলাক নিয়ে কথা বলবে। ১৫০০ বছর আগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ কোন কাফের সম্প্রদায় আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাতে পারে নাই, ঠিক কিনা বলেন? আর তোমরা কোথায় থেকে আসছো? আল্লাহ রসুলকে নিয়ে কথা বলো, রাসূলকে নিয়ে কটূক্তি করো, আবার রাসূলকে নিয়ে, রাসূলের পক্ষে কথা বললে
কাফের বেঈমানদের বিপক্ষে কথা বললে, ইসলাম বিদ্বেষীদের বিপক্ষে কথা বললে তোমাদের গায়ের মধ্যে চুলকানি ওঠে। শুনে রাখো, শুনে রাখো, সত্য কথা বলতেই থাকবো, কোরআনের কথা বলতেই থাকবো, রাসূলের হাদিসের কথা বলতেই থাকবো। তাতে যদি আমার জীবন চলে যায়, চলে যা, তাতে কিচ্ছুই যায় আসে না। এর কারণ হলো আল্লাহর দেওয়া জীবন আল্লাহর পথে ব্যয় করব। বাঁচতে হলে আল্লাহর জন্য বাঁচবো, মরতে হলে আল্লাহর জন্যই মরবো। ঠিক কিনা বলেন? সাদে সালামি আর কোনো চিন্তা করলেন না। তিনি এই 200 দিরহাম দিয়ে, এটা দিয়ে একটা কাপড় কিনলেন, সাদা কাফনের কাপড়, আর একটা তরবারি, অবশিষ্ট টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন। কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন। মুসলমানদের পক্ষ হয়ে কাফিরদের উপর আক্রমণ করতে শুরু করলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কি ব্যাপার? সে মাথা থেকে পা পর্যন্ত এভাবে চেহারা ঢেকে রাখলো কেন? যদি ফেরেশতা হতো আমি তো চিনতাম। আর মুসলমানদের পক্ষে, আমাদের পক্ষের লোক হলে তো এরকমভাবে মাথা ঢাকার কথা নয়। ঠিক কিনা বলেন? ব্যাপার কি? আবার দেখা যায় আমাদের পক্ষ হয়ে তাদেরকে উল্টা পাল্টা ধাওয়া দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে কাফেরদের আক্রমণে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে আক্রমণ করার জন্যেই যখন তলোয়ারটা বের করলো, যখন ওই কাপড়ের ভিতর থেকে হাতটা বের করলো, বের করার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী বলে, ও সাহাবীরা, এই হাতটা তো আমার সাদে সালামির হাতের মতো লাগে। কাফেরদের আক্রমণে যখন সাদে সালামি ঘোড়া থেকে পড়ে জমিনে পড়ে গেলেন রক্তাক্ত অবস্থায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাদে সালামিকে ধরে ধরে আনা হলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উরাত মুবারকের মধ্যে সাদে সালামির মাথাকে রাখা হলো। আল্লাহর নবী সাদে সালামিকে বলে, ও সাদ, তোমাকে না বিয়ে করায় দিলাম, তুমি তো বউ নিয়ে বাড়িতে যাওয়ার কথা, তুমি কেন যুদ্ধের ময়দানে এলে? আবার কেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নিলে? সাদে সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে তো আপনি বিয়ে করায় দিয়ে আসছেন, আমি গিয়েছিলাম বাজার করার জন্যে, বউ উঠাইয়া বাড়িতে নিয়ে যাব। এমনি শুনি গো নবী, কে যেন একজন আশেক ঘোষণা দিয়ে যাইতেছে, কাফেরদের সঙ্গে বিশ্ব নবীর যুদ্ধ হয়ে যাবে। ওগো নবীজি, আমি ওই সামান্য টাকা দিয়ে আমি কাপড় কিনলাম, তলোয়ার কিনলাম, আর ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে চলে আইলাম। আল্লাহর নবী বলে, ও সাদ, আমি বুঝলাম, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত ঢাকার কারণ কি? সাদে সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে বিয়ে করায় দিয়ে আসছেন, আর আমি যুদ্ধের ময়দানে আসার পর আপনি যদি আমাকে চিনে ফেলেন, চিনার পরে আপনি যদি আমাকে যুদ্ধের ময়দান থেকে ফিরাইয়া দেন গো নবী, আমি তো আশিক রাসূল হতে পারবো না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পাকড়াও করে বলে, ওরে সাদ, দুনিয়ার জমিনের ভালোবাসা পাইয়া, দুনিয়ার জমিনের মজা পাইয়া, দুনিয়ার জমিনের বউ পাইয়া আমার নবীকে কাফেরদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আসিলা, ও সাদ, ওই দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, নবী গো, আমি তো ওই দিন আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি নবী গো, আমি তো ওই দিন সাদ আশিক রাসূল হতে পারবো না। আশিক রাসূল হওয়ার জন্যে আমি বউ বিয়ে সব কিছু বাদ দিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কানতে কানতে আল্লাহর নবীর চোখের পানি সাদে সালামির গালের মধ্যে পড়ল। সাদে সালামি চোখ উপরের দিকে তাকাইয়া আল্লাহর নবীকে বলে, ওগো নবীজি, আপনি কান্দেন কেন? আমি কি আল্লাহর তরি জান্নাত পাবো না? আল্লাহর নবী বলে, ও সাদ,
আমি কান্দি আমার সাদের ভালোবাসা দেখে। আমার সাদ আমাকে এত ভালোবাসে, আমার সাদ আমাকে এত মহাব্বত করে। ও সাদ, আমি নবী এই মুহূর্তে ঘোষণা দিলাম রে সাদ, তুমি যদি এই মুহূর্তে পৃথিবী থেকে বিদায় হয়ে যাও, আল্লাহর তরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, সুন্দর হলেই আর ধনী হলেই আশিক রাসূল হওয়া যায় না, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। সুন্দর হলেই আশিক রাসূল হয় না, বড় লোক হলেই আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হতে হলে অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর নবীর ভালোবাসা থাকতে হবে। সুন্দর ছিল আবু লাহাব, কিন্তু আল্লাহ তার ভিতর ঈমান দেয় নাই, রাসূলের ভালোবাসা পাই নাই। সুন্দর ছিল আবু জাহেল, বড় লোকও ছিল, সম্পদওয়ালাও ছিল, ক্ষমতাওয়ালা ছিল, কিন্তু আশিক রাসূল হতে পারে নাই। আর প্রতিপক্ষে দেখা যায় বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কালো, যার কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না। ওই কালো বেলালে হাফসির সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে ডেকে বলে, ও বেলাল, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আহ্বান করে বলবে, ওগো নবীজি, জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য। এর কারণ হলো জান্নাতের গেটের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। ও বেলাল, তোমাকে আহ্বান করব জান্নাতের গেটটা খোলার জন্যে। আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করার জন্য একটা উট দিবে। উটটা দেখতে উটের মতো, কিন্তু তার গোশত এবং মাংসগুলো, হাড্ডি আর মাংসগুলো জাবারজাত আর ইয়াকুত পাথরের দ্বারা তৈরি হবে। ও বেলাল, আমার ডানে থাকবে আবু বকর, বামে থাকবে উমর, আর তুমি আমার উটের লাগাম ধরে ধরে আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করবে। এত সম্মান ইজ্জত কেন? কালো বেলালের এত সম্মান আর ইজ্জত কেন? কালো বেলালের এত সম্মান আর ইজ্জত হওয়ার কারণ হলো, যেই বেলালের কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, বংশ পরিচয় ছিল না, বেলালের চেহারা ছিল না, বেলালের কোনো কোয়ালিটি ছিল না, গুণও তেমন ছিল না। ওই বেলালের ভিতরে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ঈমান ছিল। বেলালকে যখন উত্তপ্ত বালিকার মধ্যে পাথর বুকের মধ্যে চাপা দিয়ে দিল, এবার বেলালকে কাফেরের গোষ্ঠীরা বলে, আল্লাহকে বাদ দিয়ে আমাদেরকে স্বীকার করো, আমাদের দলে চলে আসো, তোমাকে ছেড়ে দেব। বেলাল বলে, জীবন চলে যেতে পারে, কিন্তু আল্লাহর নাম একটা মুহূর্তের জন্য আমার কণ্ঠ থেকে বন্ধ হবে না। ওই বেলাল নবীকে কেমন ভালোবাসতো! আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পর বেলালে হাফসি কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে, আর আজান দেয় না মদিনাতে। বেলালে হাফসিকে সবাই মিলে ধরে বলে, ও বেলাল, আজান দাও, আজান দাও, তোমার কণ্ঠে কতদিন আজান শুনি না রে বেলাল, একটু আজান দাও না। বেলাল বলে, ও সাহাবীরা, আমি যখন আগে আজান দিতাম, আমার আজানের কণ্ঠ শুনে আল্লাহর নবী নামাজে আসতো, যাই নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তো। ও সাহাবীরা, আমি যদি এখন আজান দিই, আল্লাহর নবী কি আসবে নামাজে? না না, আল্লাহর নবী তো নামাজের মধ্যে আসবে না। ও সাহাবীরা, আমি আজান দিতে পারবো না। বেলাল কষ্ট সইতে না পেরে মদিনা ছেড়ে দামেস্কে চলে গেল। বেলালে হাফসি একদিন রাতে ঘুমাইল। আল্লাহর নবী স্বপ্নে বলে, ও বেলাল, মদিনা ছেড়ে কেন তুমি চলে আইলা? তোমার কণ্ঠে কতদিন আমি রওজা থেকে আজান শুনি না। ও বেলাল,
তোমার কি মনে চায় না তোমার আজানটা আমাকে শোনাতে রে বেলাল? তোমার আজান শুনতে বড়ই মন চাই রে বেলাল। ও বেলাল, মদিনা কেন ছেড়ে চলে আসছো রে বেলাল? যাও যাও, আবার মদিনায় ফিরে যাও, আবার আজান শুরু করো। আমি নবী রওজা থেকে তোমার আজান শুনতে চাই। বেলাল রওনা দিয়ে আসলো মদিনায়। যেই মাত্র বেলালের আগমন হল মদিনায়, মদিনার মধ্যে হইচই পড়ে গেল। সমস্ত মানুষ, ছোট বড়, বৃদ্ধা বনিতা, যুবক যুবতী সবাই ঘর থেকে বের হয়ে আসলো বেলালকে দেখার জন্যে। আবু বকর সিদ্দিক বলে, বেলাল রে, ও বেলাল, আজান দাও, কতদিন তোমার আজান শুনি না। বেলাল বলে, না না, আমি আজান দিতে পারবো না। আজান দিলে আমি সইতে পারি না। যখন আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমি আর সইতে পারি না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কারো কথাই বেলাল আজান দেয় না। আবু বকর সিদ্দিক বলে, আমাদের কথাই আজান দিবে না? যাও যাও, বিশ্বনবীর দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে গিয়ে বলো, তারা যদি বলে হয়তো বা আজান দিতে পারে। হাসান হুসাইনের কানে খবর গেল। হাসান হুসাইন এসে বলে, ও নানার মুয়াজ্জিন বেলাল, আজান দাও গো, আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না। ও বেলাল, আজান দাও। বেলাল আজান দেয় না। হাসান হুসাইন বলে, নানার মুয়াজ্জিন, আমরা বলতেছি আজান দেওয়ার জন্যে, দেও না গো, একটু আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনতে মন চায়। যেই মাত্র বেলাল দাঁড়াইল আজান দেওয়ার জন্যে, যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, বলার সাথে সাথে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। এই ছিল বেলালের ভালোবাসা। শুধু তাই না, গভীর রজনীতে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে একটা যুবক, শীত কনকনে শীত, আবার আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়ে, গভীর রজনী, রাত্র অন্ধকার, গুটগুটে অন্ধকার। আল্লাহর নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলে, কে রে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না, এইভাবে বাঁকা হয়ে কেন দাঁড়ায়া রইলে? এবার ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার নাম হলো আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। কিছুদিন আগে আমি আপনার দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আপনি না আমার নামটা পরিবর্তন করে আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ দিয়েছেন গো নবী। আমি হলাম সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আমার আব্দুল্লাহ তো বড় লোক বাবা, তার চাচারা, তার বংশের লোকেরা বড় লোক। আমার যেই আব্দুল্লাহ সকালবেলা একটা কাপড় পরিধান করে, বিকালবেলা আরেকটা কাপড় পরিধান করে, রাতের বেলা আরেকটা কাপড় পরিধান করে, আজ আমার আব্দুল্লাহ এরকম উলঙ্গ অবস্থায় কেন দাঁড়ায় রইল? আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন আপনার দরবারে আসা যাওয়া করি, আমার বাবা, আমার চাচারা আমাকে ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে আপনার দরবারে আসা যাওয়া বন্ধ করার জন্যে। আমি আমার পরিবারের লোকজনদেরকে জানায় দিয়েছি, দরকার হলে এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আল্লাহর নবীর দরবারে একটা মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। আমার বাপ চাচারা আমাকে বলল, হ্যাঁ আব্দুল্লাহ, যদি মুহাম্মাদের দরবার না ছাড়ো, এই ভিটা মাটি, সয় সম্পত্তি, টাকা পয়সা থেকে তোমাকে বঞ্চিত করব। ওগো নবীজি, আমি বলে দিয়েছি, সম্পদ হারালে সম্পদ ফিরে পাবো। যদি ভিটা মাটি একবার জীবন থেকে চলে যায়, জীবনের কোনো না কোনো এক সময় আবার ফিরে পাবো। কিন্তু একটা মুহূর্তের জন্য যদি ইমান চলে যায়,
জিন্দিগিতে আর কোনো দিন ইমান ফিরে পাবো না। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘর থেকে বের হয়ে আসব, আমার চাচার আমার পরন থেকে কাপড় খুলে ফেললো। তারা হয়তো ভেবেছে আমি উলঙ্গ হয়ে গেলে লজ্জায় ঘরে বসে থাকবো, আপনার দরবারে চলে আসবো না। হ্যাঁ ভাইরা আমার, আজ যদি লজ্জার জন্য ঘরে বসে থাকি, লজ্জায় যদি মসজিদে না যাই, লজ্জায় যদি আল্লাহর নবীর আশেক প্রমাণিত না করতে পারি, আজ যদি কাপড়ের অভাবে বস্ত্রহীনতার কারণে যদি আজ আমি নবীর দরবার ছেড়ে দেই, ঈমান ছেড়ে দেই, কাল কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। ওগো নবীজি আমার সমস্ত কাপড় খুলে রেখে দিল। এরপরে আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম, আমি আমার মাকে বললাম, মা গো, এমন একটা কাপড় দাও যে কাপড়টা দিয়ে লজ্জাস্থান ঢেকে আল্লাহর নবীর দরবারে যেতে পারি। ওগো নবীজি, আপনার চেহারা মুবারক দেখার জন্যে আমি দীর্ঘ সময় ধরে এই প্রচণ্ড শীতের রজনীতে আপনার হুজুরা শরীফের সামনে দাঁড়ায়া রইলাম। ওগো নবীজি, আপনার চেহারা মুবারক যদি একটা নজর দেখি, আমি আব্দুল্লাহর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর নবী আব্দুল্লাহর করুণ কাহিনী শুনে বিশ্বনবী চোখের পানি সামনে রাখতে পারলেন না। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ আয় আমার ঘরে আয়, হুজুরা শরীফে আয়। আল্লাহর নবী বিশ্বনবী তিনার পরিধানের দুইটা জুব্বা মুবারক আব্দুল্লাহকে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন। আব্দুল্লাহকে দান করে দিলেন। আল্লাহর নবীর জুব্বার কাপড়ের দাম আছে না নাই? আর একটু আসতে বলেন। দুইটা কাপড় দান করে দিলেন। আব্দুল্লাহ আর আব্দুল্লাহ রইল না, তার টাইটেল, তার নাম পরিবর্তন হয়ে টাইটেল লাগে, তার নাম হলো আব্দুল্লাহ যুল বাগদাই, টাইটেল হয়ে গেল। শুধু তাই না, সাহাবীরা ছিল সত্যিকারের আশিকে রাসূল, কিন্তু আজ আমাদের সমাজে আশিকে রাসূল খুঁজে পাওয়া যায় না। দেখলেই বোঝা যায় আশিকে রাসূল না আশিকে জিলাপি। আর একটু জোরে এখন, ঠিক কিনা? আরো জোরে বলেন। আশিকে রাসূল না আশিকে জিলাপি? একটু জোরে কোন না। একজন আশিকরে খুঁজে পাওয়া যায় না। এই আশিকে রাসূলগুলারে 12 রবিউল আউয়াল আইলে খুঁজে পাওয়া যায়, আর বাকি 11 মাস বাটি চালান দিলেও আশিকে রাসূলগুলারে খুঁজে পাওয়া যায় না। আছে না এরকম? আশিক হলো দুই প্রকার, একটা হলো ব্যক্তির আশিক, আরেকটা হলো ব্যক্তির মালের আশিক। একটু জোরে বলেন না, ঠিক কিনা? মাঝে মধ্যে দেখবেন রাস্তার মধ্যে গাড়ি আটকায় না, সামনে গাছ ফালাইয়া গাড়ি আটকায়া গাড়ির মধ্যে উঠে গলার মধ্যে ছুরি আর দাও ধইরা বলে যে কি আছে পকেটের মধ্যে সব বাইর করো। কথা বলে না, ঠিক কিনা? আমার প্রশ্ন, তারা কি ব্যক্তির আশেক না মালের আশেক? আর একটু জোরে এখন। আবার মাঝে মধ্যে দেখা যায় আমাদের হুজুরদেরকে মাঝে মধ্যে মানুষ আটকায়া চা খাওয়াইবার লিগে পাগল হয়ে জায়গা, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। তে হুজুরে যে চা খাওয়াইলো, পান খাওয়াইলো, বা একটা ফল কিনে না খাওয়াইলো, আসলে কি সে কোনো সরকারি চাকরি পাওয়ার আশায়? তার আশায় একটাই যে হুজুর রে খাওয়াইতেছে, ওই তো কিয়ামতের দিন হাসরের মাঠে হয়তো কিছু পাইতে। আর একটু জোরে বলেন। ঠিক তেমনিভাবে সমাজের মধ্যে এক ধরনের লোক আছে, নামধারী আশিকে রাসূল, অথচ মুখের মধ্যে তাকাইলে দাড়ির বংশ খুঁজে পাওয়া যায় না। এমনভাবে ক্লিন শেপ করে যেমন মনে হয় এই মুহূর্তে বার্নিশ মেরে আসছে। হ্যাঁ, একেবারে চকচকাচক আয়না বানায়া আসে, আবার তার নাম দিয়ে দিছে আশিকে রাসূল। এটা কি আশিকে রাসূল না আশিকে শয়তান? আর একটু জোরে বলেন।
আজ বাংলাদেশের মধ্যে আশেকে রাসূলের নাম দিয়ে যারা বড় বড় ডেক পাতিলার মধ্যে সিন্নি পাকায়, আজ যারা আশেকে রাসূলের নাম দিয়ে জশ্নে জুলুস করে, জশ্নে জুলুসের মিছিল করে, আশেকে রাসূলের নাম দিয়ে বড় বড় সেমিনার করে, গাড়ির মধ্যে ফুলের বহর দিয়ে মিছিল করে, আমার তো সন্দেহ লাগে একটু মুত্তা পানি নাকি না, ঠিক না? আর একটু জোরে বলে। ওই গাড়ি আটকায়া দা এবং ছুরি গলার মধ্যে ধরে যেমন ভাবে ব্যক্তির মালগুলো চুরি করে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আজ আমাদের সমাজে, আমাদের দেশে এক ধরনের আশেকে রাসূলের নাম দিয়ে তারা মুসলমানদের ঈমান আমলকে নষ্ট করার জন্য গলার মধ্যে ছুরি ধরে, দাও ধরে, তাদের ঈমান, তাদের আমলের মধ্যে শিরিক বেদাত ঢুকাইয়া দিয়া জশ্নে জুলুস, পবিত্র নাম দিয়া, পবিত্র নামে জশ্নে জুলুস, উরুস মুবারক করে, ডেক পাতিলা দিয়ে, সিন্নি পাকায়া, জিলাপি দিয়া মিষ্টি বিতরণ করে, আর ফুলের বহর গাড়ি দিয়ে তারা আশেকে রাসূল দাবি করে। আমি মনে করি ডাকাত যেমন ভাবে গাড়ি আটকায়া মানুষের মাল আর সম্পদ লুণ্ঠন করে, ঠিক তেমনি ভাবে আশেকে রাসূল নাম দিয়ে যারা ওই মানুষের ঈমান আমল লুণ্ঠন করে, তারা আশেকে রাসূল না, তারা আশেকে শয়তান, ঠিক কিনা বলেন? আশেকে শয়তান। এই জন্য আমাদের উচিত হলো আল্লাহ রসুলকে সদা সর্বদা সব সময় আমাদের আইডল বানানো, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একমাত্র বিশ্বনবীর কাছেই আছে আমাদের জন্য আদর্শ, ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ, একমাত্র তিনি আমাদের আইডল, আমাদের আইডল একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আইডল। কোনো নায়ক নয় আমাদের আইডল, কোনো নায়িকা নয় আমাদের আইডল, কোনো গায়ক নয় আমাদের আইডল, কোনো খেলোয়াড় নয়, ঠিক কিনা বলেন? কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা আমাদের আইডল বানিয়ে ফেলি নায়ক নায়িকাদেরকে, আমরা আইডল বানাই সালমান খান আর শাহরুখ খানকে, ঠিক কিনা বলেন? আজ আমরা আমাদের আইডল বানিয়ে ফেলি খ্রিস্টান আর ইহুদিদেরকে, আজ আমরা আমাদের আইডল বানিয়ে ফেলি নাস্তিক আর মুরতাদদেরকে, ঠিক কিনা বলেন? দুঃখের বিষয় আর আফসোস লাগে, আজ আমাদের সমাজে মুসলমান তারা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতে লজ্জা পায়, ঠিক না? আর একটু জোরে বলেন।